সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত শ্রীহাসিন চক্রবর্তী মহাশয়, এছাড়াও আজকের এই শতবর্ষ উদযাপন কমিটির সম্মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। খুবই কষ্টকর ব্যাপার, বিশেষ করে শারীরিক ব্যাপারে আল্লাহ পাক যাকে নিয়ে আসেন সেই আসতে পারে। তো এখান থেকে আমি রিটায়ার হওয়ার পরে আমার এই স্মৃতিটা কিন্তু খুবই মনের মধ্যে ছিল যে আগামী দিন এই মাদ্রাসা আরও বড় রূপ নেবে। খুবই কষ্টকর ব্যাপার, বিশেষ করে শারীরিক ব্যাপারে আল্লাহ পাক যাকে নিয়ে আসেন সেই আসতে পারে। তো এখান থেকে আমি রিটায়ার হওয়ার পরে আমার এই স্মৃতিটা কিন্তু খুবই মনের মধ্যে ছিল যে আগামী দিন এই মাদ্রাসা আরও বড় রূপ নেবে। ছেলে নেই, ছেলে যে যে মাদ্রাসায় ছেলে নেই, ছেলের প্রাণ মাদ্রাসার স্কুলের প্রাণ হচ্ছে ছেলে, ছাত্র। ছাত্র যদি না থাকে তো মাদ্রাসা কিভাবে চলবে? আমি এই নতুন হেডমাস্টারকে আমি দু একবার এসেছিলাম, এসে বলেছি যে আপনি গার্জেনদের সঙ্গে যোগাযোগ করুন, গ্রামে গ্রামে যান, যদি প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি আপনার সঙ্গে যাব, যে তাদের বলবো যাতে ছেলে দেয়। নাহলে ছেলে যদি না থাকে, 1 to 12 পর্যন্ত এই মাদ্রাসা হচ্ছে 5টা, পশ্চিমবঙ্গের মধ্যে 5টা মাদ্রাসা আছে 1 to 12। দাঁড়িয়ে ফেসাব করবে না, সে মিথ্যা কথা বলবে না। এই শিক্ষাগুলো কিন্তু বাল্যকালে পাচ্ছে, কিন্তু এই মাদ্রাসা যে এডুকেশন এখানে বেশি করে পাচ্ছে। তার জন্যে আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে গার্জেনের তরফ থেকে এই মাদ্রাসাটা এইরকম জায়গায় একটা প্রতিষ্ঠান, বা তখন অভাব ছিল। আমরা যখন এসেছিলাম 80 দশকে, তখন অভাব ছিল, বাচ্চারা 6-7 পর্যন্ত পড়তো, পাঠিয়ে দিত বাইরে। এখন অভাব নেই, বাড়ি গাড়ি হয়ে গেছে, সব দেখতে পাচ্ছি। কিন্তু তাদের গার্জেনদের কি উচিত? শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো উচিত। যার 4টে ছেলে তো কাজ করছে, আমার ছেলে কাজ করছে, আমার নাতিও করবে। করে কিছু টাকা দিয়েছিলেন, তাতে আমাদের যে নতুন হেডমাস্টার এসেছিলেন উনি খুবই সৎভাবে টাকাগুলো খরচা করেছেন। এই মাদ্রাসা সব বিল্ডিং ফিল্ডিং করে 2তলা করেছেন, তারপর ওই পাশের ঘর করেছেন, এর ঘর করেছে, প্রচুর খরচা করেছে বা সব কিছু করেছে। কিন্তু ওনার দোষ হলো গার্জেনদের সঙ্গে খুবই অপব্যবহার করতেন। হ্যাঁ, তাদেরকে বিরক্ত কিছু বলতে হলে তাড়িয়ে দিত। আমি এই মুহূর্তে এইচএস মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি আমাদের যে চক্তাজপুর হাজি ইলাহি বক্স হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। 1927 সালে উদযাপিত হয়েছিল এই স্কুল। আজকে তার 100 বছর পূর্ণ উপলক্ষে অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রীহাসিন চক্রবর্তী সাহেব, ও সঙ্গে আছে মনাইদা। এই মুহূর্তে আমাদের স্কুলে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের যে পরিবহন মন্ত্রী শ্রীহাসিন চক্রবর্তী সাহেব। এই মুহূর্তে উপস্থিত আমাদের স্কুলে দেখতে পাচ্ছেন। আমাদের চকতাজপুর হাই মাদ্রাসার 2টো বয়োজ্যেষ্ঠ রিটায়ারমেন্ট মাস্টার আছে, ডাকনাম যাদের মোটা মাস্টার ও পান্ডুয়া মাস্টার। তাদের দুজনের মধ্যে কি বক্তব্য বলছেন আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন বা বেশি বেশি শেয়ার করবেন। কি বলছেন স্কুলের বিষয়, ওনাদের আমলে কি হতো স্কুলের মধ্যে। আপনি শিক্ষকতা করছেন, হ্যাঁ, 100 বছর পদার্পণ করছেন, কি বলবেন? আমি তো খুব আনন্দিত হলাম যে আমাকে হেডমাস্টারমশাই ফোন করেছিলেন যে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা আগামী 18ই জানুয়ারি একটা অনুষ্ঠান করছি, আপনি যাতে আসুন। 1 সপ্তাহ আগে করেছিলেন আমাকে। তো আমি এই সংবাদ শোনা মাত্রই খুব আনন্দিত হয়েছিলাম যে আল্লাহ পাক আমাদের ভাগ্যে রেখেছেন। কারণ কোনো জায়গায় প্রতিষ্ঠানে থেকে রিটায়ার হওয়ার পরে আবার দীর্ঘদিন পরে সেখানে আসা। আমি যখন এখান থেকে রিটায়ার করেছিলাম, যখন এসেছিলাম তখন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ছিল। পরবর্তীকালে সেটা 7ম 8ম পায়, রিকগনিশন পায়, তারপরে রিকগনিশন পায় 9ম 10ম। তার দীর্ঘদিন পরে আবার একাদশ দ্বাদশ শ্রেণীতেও রেকমেন্ডেশন হয়, সেটাও আমি দেখে গিয়েছি। এবং তখন ছাত্র সংখ্যা কম ছিল একাদশ দ্বাদশে, কারণ আমি এখান থেকে 13 সালে চলে যাই।
14 সাল আল্লাহ আমার ভাগ্যে হজ নসিব করেছিল, হজ করেছি। কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি একটা মনের যে ভিতর থেকে একটা যেন স্বপ্নে দেখি যে প্রতিষ্ঠানটা আমার চোখের সামনে ভাসছে। কারণ যখন এসেছিলাম এখানে যে সমস্ত মানুষরা ছিলেন, বিশেষ করে চকচাঁদপুরের গোলাম রহমান সাহেব, শামসুল সাহেব, তারপরে নাসিরুল হক সাহেব, তার পরবর্তীকালে শেষের দিকে করিম সাহেব এসেছিলেন, উকিল সাহেব ছিলেন, এনারা বিভিন্ন পদে ছিলেন, সভাপতি, সেক্রেটারি। এনাদের ব্যবহার, মাদ্রাসার প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল। তাদের সাহায্যে, গ্রামবাসীর সাহায্যে পাতুল, রামচন্দ্রপুর, সুবলরা, এ সমস্ত গ্রাম, চকতাজপুর, এদের এখানকার মানুষের সান্নিধ্যে একটা প্রতিষ্ঠান হয়ে উঠুক। কারণ এখানে যখন প্রথম ইন্সপেকশন এসেছিল এখানটায় বিরাট বটগাছ ছিল। এই ফিল্ডে নেমেই জেলার যিনি এডুকেশন মিনিস্টার তিনি বলেছিলেন যে বিশাল ব্যাপার, এরকম প্রতিষ্ঠান এখনো এখানে সপ্তম অষ্টম শ্রেণী হয়নি, এতটা জায়গার উপর, 3 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এবং হাজি ইলাহি বক্স করে দিয়ে গেছেন 1927 সালে। আজ তার শতবর্ষ পূর্তি উৎসব হচ্ছি বা আমরা করছি। সবচেয়ে বড় কথা, যে মানুষটা ইলাহি সাহেব করে দিয়ে গেছিলেন, তেনার দানটা ছিল অত্যাধিক অত্যাধিক সঠিক, এবং তার যে কত হালাল রুজিতে করে দিয়েছিলেন এটা আমরা ভাবতে পারি না। কারণ আমার আগে এক মাস্টারমশাই এসেছিলেন, আমার পরেই হেডমাস্টারমশাই, তারা আমরা নিজেরা কথোপকথন করতাম যে তারপর থেকে আস্তে আস্তে গভর্নমেন্টের এড পেয়েছি, বিভিন্নভাবে টাকা এসছে, বিভিন্নভাবে বিল্ডিং হয়েছে, ভগ্নদশা হয়ে গিয়েছিল। সেই ভগ্নদশার পরে এরকম ধরনের একটা প্রতিষ্ঠান হুগলি জেলায় রাস্তার ধারে খুব কমই আছে। এবং এই প্রতিষ্ঠানে কিন্তু ছাত্র সংখ্যা ইদানিং এসে শুনছি একটু কমে গেছে। তো সেটার জন্যে সকলের চেষ্টা করা উচিত, গ্রামবাসী, মাস্টারমশাই, অভিভাবক সকলের। তাহলে নিশ্চয়ই এটা আস্তে আস্তে ডেভেলপ করে যাবে আশা করি। আর এই যে প্রতিষ্ঠানের প্রতি, ছাত্রছাত্রীর প্রতি আমার বলার ছিল, কিন্তু আমার তো দূর থেকে এসেছি, সবাই সংক্ষেপ, মানে আসল কথা হচ্ছে এইটা মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা এখন হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে শিক্ষা। যে সমস্ত স্কুল কলেজে যে সমস্ত শিক্ষা দেয় তারই সিলেবাস, কিন্তু মাদ্রাসার যারা আসে তারা কিন্তু একটা এক্সট্রা বই পড়ে, সেটা হচ্ছে অ্যারাবিক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিনের মেহনতের কথা, দিন কি জিনিস, আমরা কি ছিলাম, কোথায় এলাম, কেন আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এসব কিছু জানার প্রয়োজনীয়তা আছে। বাচ্চা ছেলেরা দেখো বলার একটা কথা, যে ইমান দিয়ে আল্লাহ পাক আমাদের ঘরে পাঠিয়েছে, ইমানদার ঘরে পাঠিয়েছে, দিন ইসলামের বুনিয়াদ করেছেন, আমাদের আখিরি নবীর উম্মত হয়েছি। এর জন্য আমাদের আল্লাহর কাছে হাজারো কোটি কোটি শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা, এই যে নাচাইতে পেয়ে গেছি, হ্যাঁ, ইমানদার ঘরে, হ্যাঁ, দিন ইসলামে পয়দা হওয়া এবং আখিরি নবীর উম্মত হওয়া, এর শুকরগুজার যদি আমাদের জিন্দেগিতে সারাটা জীবন ধরে করি, মাথাটা নিচু করে, মাথার উপর ভর দিয়ে, মুখের উপর ভর দিয়ে, পাটা উপর দিকে করে রোজ কিয়ামত পর্যন্ত এ শুকরগুজার করা শেষ করা যাবে না। সেই নবীর আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন দুনিয়াতে। আল্লাহ পাক এমনি এমনি পাঠাননি, উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। বান্দা যাবে, বন্দেগী করবে এবং দিনের মেহনত করবে। সেই শিক্ষা কিন্তু শুরু হয়েছে স্কুলের থেকে, কিন্তু মাদ্রাসা আরও বেশি অনেক কিছু শেখানো হয় দিন সম্বন্ধে। সেই শিক্ষাটা যদি শৈশবকালে সে পেয়ে যায়, তার বুনিয়াদ যদি গড়ে যায়, ভিত যদি গড়ে যায়, সে কিন্তু দাঁড়িয়ে প্রস্তাব করবে না, সে কিন্তু আরবি পড়বে, নামাজ শিখবে, উজু করতে জানবে। এই শিক্ষাগুলো কিন্তু খুবই প্রয়োজন। যিনি আরবিক শিক্ষক তিনি এর প্রতি নজর দেবেন, দিচ্ছেন, আরও দেবেন। এই ছেলেগুলোকে যদি মানুষ করে দেওয়া যায়, এরা যখন বড় হবে, তারা এদের যে বাবা পর মাদ্রাসায় যায়, মাদ্রাসাটা ভর্তি কর, এটা দায়িত্ব কিন্তু গার্জেনের। মাস্টারমশাই বাইরে থেকে যে ডেকে আনবে না, এটা হতে পারে না। সেই জন্যে প্রত্যেকেরই উচিত, আপামর জনসাধারণ, গ্রামবাসী, এখানে যারা উপস্থিত থাকবে তাদের, এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টারমশাইরা আছেন তারাও দরদ দেবেন। তারা তো দরদ অবশ্যই দিচ্ছেন, আরও বেশি করে দেবেন। কারণ ছাত্র যদি পায়, তার শেখার যদি তার মানসিকতা পয়দা হয়, সে যদি শিখতে চায়, কোন মাস্টারমশাই কি না শিখে থাকতে পারে? কিন্তু সেই জন্য তার পরিবেশ তৈরি করতে হবে। অভাবের পরিবেশ চলে গেছে, এখন যে পরিবেশটা এসেছে কিন্তু অভাব নেই। হ্যাঁ, এখন মানুষ গাড়ির দিকে নজর। তাদের করে যে শিক্ষা দেওয়া হয়, পূর্ববর্তী বক্তা একটু আগেই বলেছেন, হ্যাঁ, মাদ্রাসার
মাদ্রাসা বোর্ড থেকে এসেছেন, তিনি বললেন যে তাকে চেষ্টা করতে হবে আমি কী করে শিক্ষা লাভ করব, তার নিজেকে সচেষ্ট হতে হবে এবং কোনো জিনিসকে ভারী বললে মনে করতে হবে না, হালকা বলে মনে করতে হবে এবং সেটাকে বেছে নিতে হবে, তার প্রতি কৌতূহল সৃষ্টি করতে হবে। তাহলে পরেই দেখা যাবে সে নিশ্চয়ই পারবে। একটা জিনিস পারবে না বলে কোনো কথা নেই, পারবে। তার পারার মধ্যে কতগুলো জিনিস সৃষ্টি করতে হবে, কৌতূহল সৃষ্টি করবেন মাস্টারমশাই ক্লাসের মধ্যে, কিন্তু তাকে বাড়িতে তার গার্জেনের তার প্রতি যথেষ্ট সহানুভূতি, তার প্রতি দরদ, তাকে নিয়ে বিদ্যালয়ে পাঠানো এটা উচিত। বাবা মায়ের এটা কর্তব্য। শুধু বাবা মা করছেন, চেষ্টাও করছেন, কিন্তু পারছেন না। তার কারণ হচ্ছে এই জন্য পারছেন না যে পরিবেশটা খুব পাল্টে গেছে। সেই পরিবেশটাকে তো আর নতুন করে কিছু পরিবর্তন করা যাবে না, কিন্তু পরিবর্তন করতে গেলে এই সবচেয়ে বড় খারাপ জিনিস এসে গেছে। বিশেষ করে কৈশোর বয়সটা তারপরে আলাদা ছিল, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা একটা আলাদা। যে সমস্ত মাদ্রাসার শিক্ষক আছেন, যারা কর্মকর্তা আছেন, যারা এই শতবর্ষ উদযাপন করছেন, নিজেদের মেহনত করেছেন এবং এইভাবে একটা প্রতিষ্ঠানকে তার শতবর্ষ পালনের দিকে এগিয়েছেন, একটা মহান উদ্দেশ্য যে আরও ছেলে মেয়ে আসুক। মাদ্রাসা একটা আমাদের অনেক উন্নত হয়েছে, একটা হায়ার সেকেন্ডারি ক্লাস এখানে 11-12 চলা মানে মুখের কথা নয়। এখানে ছেলেরা, মাস্টারমশাই বলছিলেন এখন মোফাজ্জল মাস্টারমশাই, যে আরও ছেলে মেয়েদের গার্জেন উচিত এই প্রতিষ্ঠানে পাঠা। এখানে মাস্টারমশাই এসে গেছে, তারা পড়াবেন ভালো করে। ছোট্ট প্রতিষ্ঠান কত সুন্দর, কিন্তু তা আমাদের এই মাদ্রাসা যে 1 to 12 হয়েছে, এটা একটা সৌভাগ্যের কথা। হ্যাঁ, এইটা যদি উঠে যায় তাহলে এখানকার সাধারণ মানুষের মানে খুবই দুর্ভাগ্য। কেননা 1 to 12 5টা মাদ্রাসা সারা পশ্চিমবঙ্গের মধ্যে, এত গর্বিত গ্রাম এটা আর কোথাও নেই। তা এখানে যদি ছেলে না দেয়, গ্রামবাসীদেরও উচিত যাতে খুব ইয়ে করে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করে ছেলেপুলে জানে মানে এসে এখানে ভর্তি করে বা ছেলে করে। আমার সময় ছেলে ছিল প্রায় 1,500 ছেলে আমি ভর্তি করেছিলাম, ওই 4 বছর ছিলাম আমি। হ্যাঁ, যে 4 বছর ছেলে ছিলাম। তা আমি যত কিছু যা কিছু মাদ্রাসার কাজ এখানে কেউ তখন লুঙ্গি পরে গেঞ্জি পরে স্কুলে আসতো। আমি ওদেরকে আমি যে স্কুলে বললাম ম্যানেজিং কমিটির মিটিং থেকে আমি কিন্তু পোশাক সব পরিবর্তন করব, পোশাক করতে হবে, পোশাক করে আমি পোশাক সব করলুম। হ্যাঁ, ছেলে মেয়ে সব পোশাক এখনো সেই অবস্থায় স্কুল আরম্ভ হলো। হ্যাঁ, তারপর খেলাধুলা খুব হতো না, স্পোর্টস খুব একটা হতো না, সব ছিল হতো। বাকু মহিউদ্দিন বলে একজন আমাদের ইয়েতে ওই বেলপাড়ার ছিল, তিনি ছিলেন এখানকার হেডমাস্টার। তার আমলে কিছু কিছু খেলাধুলা করতে ছেলেদেরকে উৎসাহ দিত, তখনও কিছু ছেলে ছিল। তারপরে কিন্তু ছেলে ভাঙন ধরে, ছেলে বেশি ভর্তি হয়নি। এবার আমাকে পাড়ায় পাড়ায় যেতে হয়েছে, এমনকি শুধু ওই সেই ইয়েতে পাঁটরা, তারপরে ওই হ্যাঁ অনন্তপুর, ওই সমস্ত গেছে, আমি গেছি। ওই সিরাজ ওই যে ইয়ে আছে যে কি বলে যে যাদের দোকান আছে শিয়াখালায়, ওদের বাড়িতে যেয়ে ওদের গ্রামে যেয়ে আমি করেছি। এমনকি 5টার পর্যন্ত গিয়ে সেখানে যোগাযোগ করে সব ছেলে নিয়ে এসেছি। তা সেই সময় 1,500 মতো ছেলে হয়েছিল। এখন সেই তার তো কিছুই ইঙ্গিত পাচ্ছি নি, কিছুই পাচ্ছি নি, খালি দামালেও শুনছি যে কিছুই হচ্ছে না। একবার শুনুন তো বিরাট হেডমাস্টারকে নিয়ে একটা ইয়ে হচ্ছে, কি হয়েছে, এখানে একটা স্ট্রাইক করেছে ছেলেরা। হ্যাঁ, যে এটা কেন হচ্ছে, এমন হচ্ছে, কি করছেন আপনি, এমন করছেন কেন? হ্যাঁ, টিচাররা ঠিক মতো আসছে না, করছে, স্কুলে জয়েন দিচ্ছে না, করছে, সেগুলো দেখুন। হ্যাঁ, পিরিয়ড হয়নি, তাহলে কি হবে? আপনি কি এর মাস্টার? হ্যাঁ, আমার সময় হচ্ছে আমি আমার যে দেখা করতে এলাম মাঝে আমাদের মাস্টার সাহেব আছেন আমাদের, কি ফুলেগম, হ্যাঁ, হক সাহেব উনি বর্ধমান থেকে আসছেন ক্লাস করতে 11টার সময়। 11টার সময় আমার আটকে দিতুম, 11টার ঊর্ধ্বে চলে আসতো বেশি। আমি না, আপনাকে সই করতে দেবো না। উনি অনেক অনুরোধ করেছেন যে ইয়ে করো,
ওই টিকিট দেখাচ্ছি, দেখো এরকম লেট হয়েছে, লেট ইয়ে দিয়েছে। আমি যে কদিন এরকম লেট করলে কদিন আপনাকে করবো, এরকম তো করা হতে হবে। হ্যাঁ, সেইভাবে তো চালাতে হবে। তা কেউ যদি বলে আমি চলে যাবো স্যার, আমি চলে যাবো, হয়তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 100 বছরের একটা পা দিয়েছে, কেমন লাগছে? 100 বছরে হ্যাঁ প্রদান করলে সব থেকে প্রশংসা আমার বলবো। 100 বছর এ হয়েছে আমাদের যে ইয়ে ছিল, আমাদের তো এই ঘরটা ভেঙে যাচ্ছিল, এই ঘরটা ভাঙা এ হয়ে যাচ্ছিল। তবে একটা গত এতে বামফ্রন্টের আমলে, আমাদের বামফ্রন্টের আমলে ওই ইয়ে যে প্রধান ছিল, কে বামফ্রন্টের আমলে কে প্রধান ছিল? রঘুর আমলে ওদের একটা প্রচেষ্টা করে কিছু টাকা, হ্যাঁ সোমনাথ এরা সব করে কিছু টাকা দিয়েছিলেন। তাতে আমাদের যে নতুন হেডমাস্টার এসেছিলেন উনি খুবই সৎভাবে টাকাগুলো খরচা করেছেন। এই মাদ্রাসা সব বিল্ডিং ফিল্ডিং করে 2 তলা করেছেন, তারপর ওই পাশের ঘর করেছেন, এর ঘর করেছে, প্রচুর খরচা করেছে বা সব কিছু করেছে। কিন্তু ওনার দোষ হলো গার্জেনদের সঙ্গে খুবই অপব্যবহার করতেন। হ্যাঁ, তাদেরকে বিরক্ত কিছু বলতে হলে তাড়িয়ে দিত, ভয়ে দিয়ে চাহার দিত। তো এইগুলো করার ফলে কিছু গার্জেন মানে বিরক্ত হয়ে, হ্যাঁ তখন থেকে ছেলে কম তাড়ামো করেছে, এত করেছেন তা সত্ত্বেও কম তাড়ামো করেছে। তারপরে তো আমাকে ইনচার্জ হলো, আমি ইনচার্জ এই ভাঙা বেতে এরকম না, ইনচার্জ আগেই হয়েছে আমি, তারপরে হেডমাস্টার গেলেন।